না, আমি আজ আর সেটা ভাবি না, কিন্তু ওই মোহর আমার জীবনে সব ধ্বংস করেছে বলে ওই মোহরকে আমি আমার পৃথিবী থেকে সরিয়ে দিতে চাই। মোহর তো আমার জীবনের কিছু ধ্বংস করতে পারেনি চেষ্টা, তাহলে আমি শুধু শুধু তোমার সাথে হাত মিলিয়ে কেন বলো তো রিস্ক নেব? ভাই এতদিন এই কথা মনে পড়েনি না? চেষ্টা এতদিন তো তুমি কোনো পুলিশ অফিসারকে বাগাওনি, তাই না? আজ বাগিয়েছ, তাই আজ আমি সরে আসার চেষ্টা করছি। ভেরি সিম্পল, 2 + 2 = 4। এগুলো বাজে কথা। কে বলেছে তোমাকে এইসব? শোনো চেষ্টা, এমনিতে লোকে ভাবে আমার বোধহয় দুটো চোখ আছে, এই দুটো চোখ দিয়ে বোধহয় আমি দেখতে পাই। কিন্তু প্রবলেম কি জানো চেষ্টা, আমার পেছনে আরো দুটো চোখ আছে। সেই দুটো চোখ দিয়ে আমি দেখেছি তুমি কোথায় যাচ্ছ, তুমি কার সাথে মিট করছো, তুমি কার সাথে কথা বলছো, সব আমি দেখতে পেয়েছি। আমি সবকিছু জানতে পেরেছি। জানতে হয় চেষ্টা, আমাকে সব জানতে হয়, না জেনে উপায় কি বলো? তুমি আর দুজন মিলে তো অনেক অপরাধমূলক কাজ করেছো, আর এখন তুমি ACPর সাথে প্রেম করছো আর কি, ঘুরছো কফি খাচ্ছ। এরপর তো তুমি তার সাথে প্রেম করে সাধু হয়ে যাবে, ধোয়া তুলসী পাতা হয়ে যাবে, আর আমি চোর হয়ে যাবো চেষ্টা। সব সমস্যা আমার ঘাড়ে এসে পড়বে। তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে। না 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 চেষ্টা, সেটা তো আমি কোনোভাবেই মেনে নেব না। এগুলো না সব ভুল কথা সটকা, এগুলো তোমার মন গড়া কথা। ভাবছো তুমি এগুলো ভেতরে মন গড়া কথা না চেষ্টা, আমার এগুলো আমার মন গড়া কথা না। আমি শিওর হয়েছি, তারপরে এই কথাগুলো আমি তোমায় বলেছি। বাই দ্য ওয়ে, আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, এখন তুমি আসতে পারো। আর হ্যাঁ, তোমার এই কোনো কাজে আমি তোমায় হেল্প করতে পারবো না, তুমি এগো না। এক সেকেন্ড, এই হেল্প করতে পারবো না এরকম বলে তো হবে না ছোটকা। তোমাকে আমাকে হেল্প করতে হবে। যদি তুমি হেল্প না করো তাহলে আমরা এতদিন পর্যন্ত যা যা করেছি, যত প্ল্যান, সমস্ত কিছু, সমস্ত তথ্য না, সমস্ত প্রমাণ আমি দিয়ে দেব। কেউ বিশ্বাস করবে না। তোমার কাছে কোনো ডকুমেন্টস আছে? আচ্ছা, একটু আগে তুমি কি বললে যে পুলিশ চাইলে সমস্ত কিছু বের করে নিতে পারে, তো আমি যা তদন্ত, মানে আমি বলে দেবো যা তদন্ত করার উনি ঠিক বের করে নেবেন, জানো তো ওই ক্ষমতাটা। তুমি আমার ওপর গলা তুলে কথা বলছো কেন? মানে কি হয়েছে ছোটকা? তুমি কে শ্রেষ্ঠা? হু আর ইউ? তুমি কে এমন যে আমি তোমার সঙ্গে গলা তুলে কথা বলতে পারবো না? হ্যাঁ, আমি তোমায় কোনোদিন কথা দিয়েছি না যে চেষ্টা আমি কোনোদিন তোমার সাথে গলা তুলে কথা বলবো না। কোথাকার মহারানী? তোমার স্পর্ধা দেখে না ছোটকা আমি এখন অবাক হয়ে যাচ্ছি। আমিও চেষ্টা, আমিও তোমার স্পর্ধা দেখে অবাক হয়ে যাচ্ছি, জাস্ট অবাক হয়ে যাচ্ছি। আর বাই দ্য ওয়ে, তোমার এইসব কাজ তুমি যেগুলো করো তাতে তোমার ইন্টারেস্ট আছে, আমি কেন তোমায় হেল্প করবো উইদাউট এনি বেনিফিট? আমি কেন তোমায় সাপোর্ট করবো? ভাই কি চাই? কিছুই তো পেলাম না চেষ্টা, কোনোদিন কিছুই তো পেলাম না। শুধু শুধু তোমার পাল্লায় পুরে তোমার কথা শুনে মোহরকে ফাঁসালাম, মোহরকে সমস্যায় ফেললাম, কিছুই পেলাম না। তবে আমি যদি এখন কিছু পাই, আমার যদি কোনো বেনিফিট হয়, তাহলে বিষয়টা আমি সেই ডিলটা তাহলে এতদিন করনি কেন? তুমি এতদিন ভেবে দেখোনি কেন? তোমার এতদিন মনে হয়নি কেন যে একটা মানুষকে আমি ইউজ করছি, একটা মানুষকে আমি দিনের পর দিন নিজের জালে জড়াচ্ছি, নিজের সব কাজগুলো করাচ্ছি, তার বেনিফিটের কি হবে, তার কিছু পাওয়া উচিত, এটা তুমি কখনো মনে করোনি কেন? ভাই আমার মনে হয়নি, কারণ সেদিন তুমি নিজেও খুব উৎসাহ দেখিয়েছিলে কি না? তুমিও চাইতে যে মোহর তোমাদের বাড়ি থেকে চলে যাক।
এখন হয়তো কোনো একটা অনির্দিষ্ট কারণে তোমার মন থেকে সেই রাগটা চলে গেছে। রাগটা বড় কথা না শ্রেষ্ঠা, বড় কথা হচ্ছে বিপদ। আগে নিজের বিপদ থেকে বাঁচবো, তারপর না অন্য লোকের উপর রাগ দেখাবো। ওর উপর রাগ দেখাতে গিয়ে দেখা গেল আমি প্রাণেই বাঁচলাম, তখন কি হবে ভেবে দেখেছো কখনো? হ্যাঁ, চেষ্টা। আমার দুটো মেয়ে আছে, ওদের বিয়ে শাদীর ব্যাপার আছে, ওদের বিয়ে শাদী দিতে হবে। আমি যদি এখন থেকে না বুঝি, একটু সতর্ক না হই, তাহলে ওরা বিপদে পড়বে। শুধু শুধু আমার জন্য ওদের জীবনটা তো আর অন্ধকার হয়ে যেতে পারে না, তাই না চেষ্টা? বা এত শুভবুদ্ধি তোমাকে কে জোগালো? এতদিন তো এই শুভবুদ্ধির উদয় হয়নি। রাইট রাইট রাইট, অ্যাবসলিউটলি রাইট। দেখো চেষ্টা, এতদিন আমার শুভবুদ্ধির উদয় হয়নি, তাই তুমি আমি ইউজ করেছো। এখন শুভবুদ্ধির উদয় হয়েছে, তুমি আমাকে আর ইউজ করতে পারবে না। আবার সে 2 + 2 = 4। আর দেখো চেষ্টা, একটা কথা আমি তোমায় বলি, ক্লিয়ারলি বুঝে নাও, বারবার বলবো না। তুমি আমায় ভয় দেখো না প্লিজ। দেখো চেষ্টা, আমি অত কাঁচা কাজ করি না, তুমি তো জানো সেটা। তুমি যদি আমায় এটা বলে ভয় দেখাও যে তুমি আমার অনেক সিক্রেট কথা বলে দেবে, তো তুমিও জানো আমি তো তোমার বিষয়ে এমন অনেক কিছু জানি যে কেউ জানে না, এগুলো আমি বলে দেবো। না, তুমি আমাকে আরেকটা ভয় দেখাতে পারো যে আমার কাছে এসিপি আছে। ট্রাস্ট মি, এই পৃথিবীতে না এসিপি একমাত্র পুলিশ না, আরো অনেক পুলিশ আছে। তুমি বিশ্বাস করো, এসিপির থেকে অনেক বড় র্যাঙ্কের পুলিশের সাথে আমার পার্সোনাল লেভেলে অনেক কথা ভাষা আছে। সো আমার ভয় দেখো না প্লিজ। শোনো ছোটকা, আমার নিজেদের মধ্যে এই ঝামেলাটা যেটা তুমি করছো সেটা করে কোনো লাভ নেই। আচ্ছা, এটাই আমার শেষ কাজ, আমিও এরপরে আর এই ধরনের কাজের সাথে যুক্ত থাকবো না। তুমি বিশ্বাস করো? ঠিক বলেছো, একদম তুমি ঠিক কথা বলেছো। তুমি কেন এসব কাজের মধ্যে যুক্ত থাকবে? তুমি এখন এসিপির সাথে বিয়ে করবে, এসিপির সাথে বিয়ে করার পর সুন্দর সংসার করবে, তারপর দু হাতে খুনের রক্ত মুছে নিজেকে সমাজে নতুনভাবে প্রতিষ্ঠা করবে। ব্রাইট ফিউচার তোমার। তুমি ফালতু এসবের মধ্যে কেন জড়াবে চেষ্টা? এসব কথা তোমাকে কে বললো বলো তো? কেন এই কথাগুলো কি আমার মন গড়া? এরকম ঘটনা ঘটেনি। ছাড়ো তো ছোটকা, ছাড়ো। এই নিয়ে না আর তর্ক করে লাভ নেই। শোনো, যেটা বলছি, এই কাজে তুমি আর জোরাজুরি করো না। করে দিতে পারি একটা শর্তে। শর্ত? দেখো, এই কাজটা আমাকে করতেই হবে, তো তুমি যে শর্তই দেবে সেটা অমান্য হবে না। দেখো চেষ্টা, তোমায় মানে যদি তুমি চাও যে এই কাজটা আমি তোমার সাথে করি, তাহলে তোমায় ছোট্ট একটা দাম দিতে হবে। যে কাজটা করতে চলেছি না ছোটকা, সেই কাজের কোনো দাম হয় না। তবু যখন তুমি বলছো, ঠিক আছে বলো কি চাই। চেষ্টা, বলছি আমাদের কলেজে স্যালারি ঠিকঠাক দিচ্ছে? আর আমি যদি খুব ভুল না হয়, তাহলে তুমি যথেষ্ট ভালো স্যালারি ড্র করো। পার্সোনাল প্রবলেম হয়ে গেছে, তাই তোমায় বলছি, নাহলে বলতাম না, চাইতাম না টাকা। তুমি 6 মাসের স্যালারি যদি একটু আমার গাইড দিয়ে দাও। কি 6 মাসের স্যালারি? মাই গড, তুমি আমার কাছে আমার মাইনে চাইছো 6 মাসে? এই আমি কি বসিয়ে, মানে আমাকে বসিয়ে বসিয়ে তোমরা টাকা দাও? হ্যাঁ, আমি কলেজে রীতিমতো পড়িয়ে তারপরে মাইনেটা পাই। আর তুমি কি বলছো? তুমি তো কলেজ থেকে অনেক টাকা রোজগার করো, সোজা পথে, বাঁকা পথে, কি পথে, সব আমি জানি ছোটকা। চেষ্টা, স্পর্ধা বোধহয় একটু বেড়ে যাচ্ছে। তুমি আউট অফ রাইট। আর আমি যদি বলি যে তুমি আউট অফ, মানে তোমার স্পর্ধা অনেক বেড়ে যাচ্ছে। তাই? বুঝি না স্পর্ধা বেড়ে যাচ্ছে না কি বেড়ে যাচ্ছে, আমি এটা বুঝি না। তবে আমি একটা জিনিস বুঝে গেছি, তোমার সাথে কোনো কাজ আমি বিনা পয়সায় করবো না। আমাকে টাকা দেবে, আমার প্রফিট হবে,
তারপর তোমার কাজ করবো কি সেটা নিয়ে ভাববো। কিন্তু তুমি 6 মাসের স্যালারি কি করে চাইলে আমার থেকে? আই এম সরি, আমার সত্যি খুব ভুল হয়ে গেছে। মানে আমার বলেই মনে হয়েছিল যে আমি কম চেয়ে ফেলেছি। তুমি 1 মাসে দিও, 1 মাসে দিও, তারপর বলো কি করতে হবে করে দেবো, সমস্যা কি আছে? এরকমই পারবো না। ঠিক আছে, টাকা চাইছো যখন টাকা তোমাকে দেবো, কিন্তু কাজটা সাকসেসফুল হয়ে গেলে তারপর দিয়ে দেবো পুরো টাকা। ওসব থিওরি পূর্ণ হয়ে গেছে চেষ্টা, ওসব থিওরিতে আমি চলি না, ওসব থিওরিতে কাজ করি না। এই যখন আমি রিস্ক নেবো, যে টোটাল রিস্কটা নেবো, সেই জন্য তোমার 6 মাসের স্যালারিটা নেই। এরপর কাজ যখন সাকসেসফুল হয়ে যাবে তখন তো আলাদা, ইউনো। তাই বুঝি? দেখো চেষ্টা, তুমি আমায় যা খুশি ভাবতে পারো, তবে আমি শিওর যে আমি কোনো ভুল কথা বলিনি। দেখো ছোটকা, ভুল ঠিক আমি না এইসব নিয়ে এখন ভাবছি না। মানে ভুল ঠিক ন্যায় অন্যায় ভাবার বা বিচার করার মতন সিচুয়েশন এখন আমার নেই। আমি যেটা জানি সেটা হলো আমি আর তুমি দুজন মিলে একসঙ্গে একটা অন্যায় করতে নেমেছিলাম। হ্যাঁ, এটা ঠিক যে আমার একটা গোল ছিল, সেটা এখনো আছে, কিন্তু তোমারও তো ফায়দা ছিল না?